জলে সেদ্ধ করতে দিই, সেদ্ধ করে গরম জলে ভেজানো থাকা সোয়াবিন এখন আমি জলটা নিংড়ে নেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, চামচ দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দর হচ্ছে মাখানো। দিয়ে দেব সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সয়াবিন। আজকে আমরা মিক্সি ব্যবহার করলাম না, শিলেই বেটে নিচ্ছি। যেসব সিদ্ধ করা টমেটো, শুকনো লঙ্কা, ক্যাপসিকাম শিলেই বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। অসাধারণ হবে। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটা মশলা। এর উপর দিয়ে দেব কাশ্মীরি, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, এটাকে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কষতে হবে। এটাকে কষিয়ে নেব ততক্ষণ। সয়াবিনের সঙ্গে লবণ আমি দিয়েছিলাম, তার জন্যে পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব বুঝে শুনে দিতে হবে, কারণ প্রথমেই দিয়েছিলাম, আবার একটু দিলাম। একটু আদা রসুন বাটা, দেখুন বন্ধুরা, এখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো আমার পুরো কমপ্লিট। এই দেখুন, কড়াইতে লাগছে না। যখন এই টাইম হয়ে যাবে, কড়াই লাগবে না, তখনই জানবেন মশলা কষানো হয়ে গেছে। তো আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সয়াবিন। এই রান্নাটার স্বাদ বাড়াবার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম যে টমেটো পেঁয়াজ সিদ্ধ করেছিলাম তার জলটা।
দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমার কমপ্লিট রান্না, আমি এখন নামিয়ে নেব। তো এইভাবে বানিয়ে তারপরে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা। এই যে ধনে পাতা। তো আমার রেসিপি রেডি, সবাই চলে আসুন, জমিয়ে আড্ডা করে খাওয়া দাওয়া হবে।